সমুদ্রের 1 কিলোমিটার গভীরে যাই তাহলে তার ফুসফুস ফেটে যাবে। এখনও পর্যন্ত সমুদ্রের সবথেকে গভীর যে জায়গাটা সন্ধান পাওয়া গেছে সেটা হলো চ্যালেঞ্জার দ্বীপ, যা প্রায় 11 কিলোমিটার গভীরে অবস্থিত। এখনও পর্যন্ত সেখানে 8 জন মানুষ গিয়েছেন এবং বেঁচে ফিরে এসেছেন। সমুদ্রের এত গভীরে যাওয়াটা কোনো প্রাণী বা মেশিনের পক্ষে আত্মঘাতী প্রমাণিত হতে পারে। মহাকাশ থেকে দেখলে আমাদের পৃথিবীর রং নীল মনে হয়। পৃথিবীর প্রায় 71% অংশ জুড়ে সমুদ্র ছড়িয়ে আছে, যেখানে উপস্থিত জলের কারণে পৃথিবীকে নীলগ্রহ বলা হয়। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যে সমুদ্রের নিচে কি আছে? এখানে কিন্তু আমি আপনাদের সমুদ্রের ভিতরে উপস্থিত জিনিসের কথা বলছি না, বরং সমুদ্রের নিচে কি আছে সেই বিষয়ে কথা বলছি। তবে সমুদ্রের নিচে কি আছে সেটা জানার আগে এটা জানা দরকার যে সমুদ্রের গভীরতা কতটা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা তো আমরা সবাই জানি যে পৃথিবীতে সমুদ্রের মধ্যেই প্রথম প্রাণের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, যেখানে সূক্ষ্ম জীব এবং ব্যাকটেরিয়া প্রথম জন্ম নিয়েছিল। তারপর সময় যত এগোতে থাকে আরও বিভিন্ন প্রজাতির প্রাণের অস্তিত্ব সামনে আসে। এই অবস্থায় এটা বলা ভুল হবে না যে পৃথিবীতে প্রাণ সৃষ্টির প্রধান তত্ত্বগুলোর মধ্যে অন্যতম হল সমুদ্র, যার ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি প্রজাতির প্রাণী বাস করে। আজ পর্যন্ত মানুষ শুধুমাত্র সমুদ্রের 5% পর্যন্ত জানতে পেরেছে। এই অবস্থায় সমুদ্রের বাকি 95% অংশে কী আছে সেটা কেউ জানে না। তবে বিজ্ঞানীরা কিছুদিন পর পর সমুদ্রের ভেতরে বিভিন্ন জিনিসের সন্ধান চালানোর জন্য গবেষণা করে থাকেন, যার ফলে মানুষ কিছুটা হলেও সমুদ্রের গভীরে পৌঁছাতে সফল হয়েছে। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে উপস্থিত চ্যালেঞ্জার দ্বীপ পৃথিবীর সবথেকে গভীর জায়গা হিসেবে পরিচিত। এই জায়গাটার গভীরতা প্রায় 11 কিলোমিটার। এই জায়গায় সূর্যের আলো পৌঁছায় না, চারিদিকে শুধু ঘন অন্ধকার থাকে। শুধু মানুষই নয়, চ্যালেঞ্জার দ্বীপে জলের প্রেসার এত বেশি থাকে যে সেখানে পৌঁছানো কোনো মানুষ বা মেশিনের পক্ষে প্রাণঘাতী প্রমাণিত হতে পারে। যদিও এখনও পর্যন্ত মাত্র 8 জনই চ্যালেঞ্জার দ্বীপের গভীরে পৌঁছাতে পেরেছে এবং সেখান থেকে জীবিত অবস্থায় ফিরে আসতে সফল হয়েছে। কিন্তু সমুদ্রের গভীরতা এবং সমুদ্রের নিচে কী আছে সেটা শুধুমাত্র চ্যালেঞ্জার দ্বীপ থেকেই অনুমান করা সম্ভব হয়। সমুদ্রের গভীরতা। আপনি যদি সমুদ্রের গভীরতাকে ভালোভাবে বুঝতে চান এবং দেখতে চান, তাহলে তার জন্য প্রথম থেকে শুরু করতে হবে। অর্থাৎ চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছানোর আগে আমাদের এটা জানতে হবে যে সমুদ্রের 1 কিলোমিটার থেকে 10 কিলোমিটার দূরত্বে কী কী ঘটনা ঘটে এবং এর ফলে সামুদ্রিক প্রাণীদের উপর কী কী প্রভাব পড়ে। যদি আপনি সমুদ্রের 1 কিলোমিটার গভীরে যান, তাহলে একজন সাধারণ মানুষের পক্ষে অক্সিজেন সিলিন্ডার ছাড়া এই গভীরতায় সাঁতার কাটা সম্ভব নয়। একজন মানুষ খুব বেশি হলে সমুদ্রের গভীরে 800 ফুট পর্যন্তই ডুবতে পারে। এর থেকে নিচে গেলে মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সমুদ্রের 1 কিলোমিটার গভীরে গেলে মানুষের অনেক বেশি জলের চাপের মুখোমুখি হতে হবে, যার ফলে তাদের ফুসফুসে ফেটে যেতে পারে। যদিও জলজ প্রাণীদের ক্ষেত্রে এই প্রেসার একেবারেই প্রাণঘাতী হয় না। এই জন্য সমুদ্রের 1 কিলোমিটার গভীরে মাছসহ অন্যান্য সামুদ্রিক প্রাণীদের বিভিন্ন প্রজাতি বসবাস করে। অন্যদিকে সমুদ্রের সবথেকে বড় শিকারী মাছ অর্থাৎ ব্লু হোয়েল শিকারের